বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছিলাম পর্বত মালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু। দেখা হয় না দু চক্ষু মেলিয়া, ঘর হতে দুফা ফেলিয়া একটি ধানের শীর্ষের উপর একটি শিশির বিন্দু। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান, কখনো কক্সবাজার, কখনো টেকনাফ, কখনো তেঁতুলিয়া, কিন্তু বাড়ির পাশে এত সৌন্দর্য রয়েছে, মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, কখনো কি চিন্তা করছেন? আজকে হঠাৎ করে আমার ছেলে বায়না ধরলো ঘুরতে যাবে। চিন্তা ভাবনা করলাম ছেলেকে নিয়ে কোথায় ঘুরতে যাবো, যাই বাড়ির দক্ষিণ দিকে একটু রওনা হই, দেখি বাড়ির দক্ষিণ ধারে কি অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। স্টার্ট দিলাম মোটরসাইকেল, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, দক্ষিণ দিকে মূলত যাচ্ছি, গ্রামের দক্ষিণ দিকে। ডাইনে বায় বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তার মাঝ বরাবর মাঝখান দিয়ে চলে গেছে ছোট্ট একটি পথ। এখনো গন্তব্যস্থানে পৌঁছায়নি, আমি জানি না গন্তব্যস্থানে কি রয়েছে আমাদের জন্য, তবে আমি আশাবাদী আপনারা এমন কিছু দেখতে পাবেন। আজকে প্রকৃতির রূপ এমনভাবে দেখতে পাবেন যা আপনি জীবনে হয়তো কখনো দেখেননি। আপনি কক্সবাজার, টেকনাফ, তেঁতুলিয়া, পার্বত্য চট্টগ্রাম যে জায়গায় যান না কেন, এত সুন্দর পরিবেশ আপনি আজ পর্যন্ত দেখেননি। আই এম 100% শিওর অ্যাবাউট ইট। দেখতে পাচ্ছেন বাম পাশে গাছ, ডান পাশে গাছ, আর বিল আর বিল। এটা মূলত আমাদের গোপালগঞ্জ জেলা, বৃহত্তর মোটামুটি ফরিদপুর জেলার ভিতরে সবচেয়ে বড় বিল চান্দার বিল। সেই চান্দার বিলের মাঝে আমাদের বসবাস। চান্দার বিলে রয়েছে বিভিন্ন ধরনের শামুক, শাপলা, ঝিনুক, মাছ, কোক কয়লা। আমার জানা মতে সারা বাংলাদেশের ভিতরে কোক কয়লায় এই চান্দার বিল বিখ্যাত। এই চান্দার বিলে এমন এমন জায়গা আছে যেখানে সারা বছর পানি থাকে, শুকায় না। যাই হোক, এক সময় জানা গেছে প্রায় 100-150 বছর আগে এই সমস্ত জায়গায় কি ছিল, বন জঙ্গল ছিল, ছিল নল খাগড়া, পশু পাখির আড্ডা। এখন মানুষ সেগুলো নিধন করে বসবাসের তথা ফসলের যোগ্য করে তুলেছেন, ধান চাষের যোগ্য করে তুলেন। যাই হোক, আমরা প্রায় গন্তব্য স্থানে চলে আছি। দর্শক শ্রোতা অপেক্ষা করেন আর একটু কাল। এই সেই চান্দার বিল, যে চান্দার বিলে মানুষ বিদেশ থেকে মানুষ আছে সৌন্দর্য দেখার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনি একদম প্রাকৃতিক এই সৌন্দর্য, এই অপরূপ সৌন্দর্য আপনি পৃথিবীর কোথাও পাবেন না। চান্দার বিলে আসুন, বিনে পয়সায় সৌন্দর্য উপভোগ করে যান, নিঃশ্বাস নিয়ে যান, গভীর নিঃশ্বাস নিয়ে যান, সতেজ নিঃশ্বাস গ্রহণ করে যান। সমৃদ্ধ দর্শক, আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি গন্তব্যে পৌঁছে গেছি, আর একটু বাকি রয়েছে। আমার ছেলে প্রস্রাব করে দিয়েছে, প্যান্ট পরে যাওয়ার অসুবিধা নেই। এই দেখেন, আমরা যে কোনো একটা জায়গায় দাঁড়ালাম, একটা জায়গায় দাঁড়িয়ে মোটরসাইকেল রেখে এই সাঁকো, আমাদের এলাকায় এটাকে বলে চার পার হচ্ছি, চারের ওই পারে যাব। একবার যদি মাগার স্লিপ কাটে পা অথবা হাত, তাহলে বাপ বেটা দুজনই একদম পুকুর পার, পুকুরের জলে পড়ে যাব। অসুবিধা নেই, সাঁতার জানি, মরে যাব না, বেঁচেই থাকবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে পার হলাম। সম্মানিত দর্শক, আসুন, এত সুন্দর উপভোগ, এত সুন্দর দৃশ্য কোথায় পাবেন? দেখেন দেখেন, আমার দক্ষিণ দিকে চেয়ে দেখেন কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। মনে হয় আমি সমুদ্রের মাঝে রয়েছি। আমার ছেলেকে নিয়ে আসছি প্রকৃতির মাঝে। প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আপনার বইতে পড়েন নাই, আকাশ আমার শিক্ষা দিল উদার হতে, এগুলো পড়েন নাই? হ্যাঁ, বিভিন্ন এই মাটি, এই আকাশ, এই বাতাস, এই জল, এই বায়ু, সব কিছু আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাটা যাতে আমার ছেলে পরিপূর্ণভাবে পায়, এই জন্য প্রকৃতির মাঝে আমি তাকে কি নিয়ে আসি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আমাকে কিচ্ছু নাই, শুধু জল, শুধু পানি আর পানি। আমরা বলি জল, হিন্দুরা বলে জল, মুসলমানরা পানি, একই কথা। যাই হোক,
সমস্যা নাই, শুধু পানি আর পানি, মনে হয় এখনই ঢেউ শুরু হয়ে যাবে আমাদের ভাসিয়ে নিয়ে। যে না, এই বিলে রয়েছে শাপলা, আর কিছুদিন পরেই দেখবেন শাপলা ফুল ফুটে রয়েছে। আমি শাপলার ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব, যদি আমার চ্যানেলের সাথে আপনারা সবসময় যুক্ত থাকেন। এটা একটা ঘের, একদম বিলের রাস্তার পাশে একটা ঘের, ঘেরের সামনে সব দিক দিয়ে মোটামুটি চারুপাশ দিয়ে আপনার বিল। সেখানে হাতে প্রচণ্ড বাতাস, মনে হচ্ছে এই বাতাসটা কোনো নদীর কিনারায় থাকলে বা সমুদ্রের কাছাকাছি থাকলে এই বাতাসটা 10 হাত ঢেউ হতো। কিন্তু এটা তো আসলে বিল, বেশি পানি নাই, হয়তো কোথাও 2 হাত, কখনো 5 হাত, কখনো কোথাও 10 হাত, এই আর কি পানি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পানি। চমৎকার ভাই, চমৎকার লাগতেছে। টাকা দিয়ে এই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না ভাই। এখানে আসতে হবে, আপনার বেড়াতে আসতে হবে, ঘুরতে আসতে হবে, তবেই না আপনি পাবেন। দেখেন, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এত সুন্দর দৃশ্য আপনার বাপের জন্ম দেখছেন কিনা? আপনার বাপের জন্ম দেখছেন? মনে হয় না। দেখতে হইলে আসতে হবে আমাদের সেই ফরিদপুর, সেই গোপালগঞ্জ, সেই মিডল অফ চান্দারবিলের মাঝে চলে আসতে হবে। সময় দেখেন, আমি আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছি। আমার ছেলে এখন বলতেছে যে আমিও পানির মধ্যে লাফ দেবো, কিন্তু না, সে তো জানে না, সে সাঁতার জানে না, এইটাই সে জানে না। এই দেখেন আমি লাফাই, আমার ছেলেকে আনন্দ দেওয়ার জন্য আমি কয়েকটি লাফ দিলাম। এতে আমার ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল, একটু আনন্দ উপভোগ হয়ে গেল। চমৎকার দৃশ্য দর্শক শ্রোতা। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তো ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।